আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেল ও মাঠের বাস্তবতা অনেকটাই অগোছালো বা অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু এই নবম পে স্কেল বাস্তবায়ন হবে, এটা আপনারা বিশ্বাস করেন। সেটা আজ হোক কাল হোক, নবম পে স্কেল বাস্তবায়ন হতেই হবে। কারণ এর সাথে জড়িত সরকারের বড় একটা অংশ, রাষ্ট্র পরিচালনার বড় একটা অংশ জড়িত বেতন কমিশন বাস্তবায়ন করার জন্য, নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য। আপনার তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণী কর্মচারীরা 15 লাখ প্লাস এই পে স্কেলের সাথে জড়িত, যারা দীর্ঘদিন বৈষম্যের শিকার। অর্থাৎ বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক মানবিক একটা পে স্কেল হতে যাচ্ছে নবম পে স্কেল। এটাকে সবাই অ্যাপ্রিসিয়েট বা এটাকে সবাই সাধুবাদ জানাচ্ছে এই সরকারকে। এখানে কিছু কিছু বিষয় পরিবর্তন আনা হয়েছে, তার ভিতরে একটা পরিবর্তন উল্লেখযোগ্য, সেটা আমরা সাধুবাদ জানাই। সেটা হলো সরকারি কর্মচারীদের বা কর্মকর্তাদের যে সন্তান লেখাপড়া করেন তার জন্য একটা শিক্ষা ভাতা সরকার রাখেন। সেই শিক্ষা ভাতাটা দীর্ঘদিন যাবৎ ছিল 500 টাকা। এখনো বিদ্যমান প্রচলিত নিয়মে 500 টাকায় পেয়ে যাচ্ছেন প্রতিটি সন্তান, অর্থাৎ প্রতিটি বলতে 2টা সন্তানের বেশি এই শিক্ষা ভাতা পাবেন না। কিন্তু এখন সরকারের পে কমিশন সেটাকে ভেঙে 1500 টাকা বৃদ্ধি করে 2000 টাকা করার দাবি পেশ করেছেন বা সুপারিশ করেছেন। কারণ 500 টাকায় বর্তমানে একটা মাসে শিক্ষা ব্যবস্থায় কোনো কিছু হয় না একটা ছাত্রের। সেক্ষেত্রে যদি 1500 টাকা বৃদ্ধি করে 2000 টাকা করা হয়, তাহলে ন্যূনতম একটা ভাতা প্রদান করা যায় বা শিক্ষা কার্যক্রম চালানো যায়। সেই হিসাবে বিবেচনা করে 500 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হয়েছে। এবং আরও একটি বিষয় জানলে আপনারা অবাক হবেন, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ 200 টাকা টিফিন ভাতা পেয়ে আসছেন। সারা মাস যাবৎ মাত্র 200 টাকা, ওইখানে 800 টাকা বাড়িয়ে 1000 টাকা দাবি পেশ করা হয়েছে বা সুপারিশ করা হয়েছে। যদি এই সুপারিশগুলো বাস্তবায়ন করা হয়, তাহলে সরকারি কর্মচারীরা কিছুটা স্বস্তি পাবে, জীবন মানে কিছুটা উন্নতি আসবে, জীবনযাত্রার মান কিছুটা ভালো হবে। তাই এই অন্তর্বর্তী সরকার সহ প্রধান উপদেষ্টা সহ অর্থ উপদেষ্টা এবং এই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবো, দাবি রাখবো, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে নবম পে স্কেল বাস্তবায়ন হোক। এই আশা রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।